মাথায় ঢোকে না। দেখ নেক্সট উইকেই প্রোগ্রাম, এত তাড়াতাড়ি কি করেছে কি হবে আমি কিছু বুঝতে পারছি না। আর আমার পরীক্ষাটা বেঁচে বেঁচে এখনই পড়লো, নইলে তো আমি ওকে সাহায্য করতে পারতাম। না, আমার তোমার সাহায্যের দরকার নেই। আমি জানি নতুন কাকি আমাকে সাহায্য করতে পারে, তাই না নতুন কাকি? নতুন কাকি হলো বেস্ট। হ্যাঁ ললিতা, একটু কিছু করে দে ওকে। হ্যাঁ ললিতা দেবে, কিছুটা সাজিয়ে টাজিয়ে দাও তো। কি সাজতে হবে তোকে? আরে তোমার কেন তো চিন্তা করছো, তো কলেজ এসব করেছে, পারবে পারবে ওই বৌদি পারবে তো? আরে বাবা পারবে পারবে, খুব পারবে আমাদের ললিতা। কি ললিতা? ঠিক আছে, আমি কুচিকে একদম বেস্ট করে রেডি করে দেব। বাবা বাবা বাবা, এই প্রমিস? প্রমিস। আচ্ছা ঠিক আছে, চলো এখন জামা কাপড় ছেড়ে আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপর ফাংশন। চলো মাছের তোমার- ঝোল আজকে, হ্যাঁ, চলো। যাবে না, যাও। যাক বাবা, মা মাথা থেকে একটা বোঝা নামলো। দিদি ভাই, বলছি ডায়েরিটা আমি একটু আমার কাছে রাখি, একটু দেখে নেবো কি লাগবে ফাংশন। হ্যাঁ রে, রাখ, রেখে দে, দেখে নিস কিন্তু। হ্যাঁ এই ললিতা, কি একটা বলবি বলছিলে? আমি হ্যাঁ বলছিলিস না, এটা কি বলার আছে? এমন কিছু জরুরি কথা নয় গো, ওর থেকে অনেক বেশি জরুরি কাজ এখন আমার ঘাড়ে এসে পড়েছে। দেখো ওদের ফাংশনের জন্য এই বড় একটা লিস্ট দিয়েছে, এই দেখো এই জিনিসগুলো আছে নাকি বাড়িতে, কিনতে হবে, জোগাড় করতে হবে। আমি বরং ঘরে যাই, গিয়ে একটু বসে বুঝে নিকি কি লাগবে কি না লাগবে। হ্যাঁ অনেক কাজ, আমি আসছি। হ্যাঁ ঈশান, তুমি না বললে আমি এখন থেকে ফ্রি? আর সত্যিই তো, শুধু শুধু এই বিয়ের অ্যাক্টিংটা করবার কোনো মানেই হয় না। ঈশান, আমি যদি এখান থেকে চলে যাই, আমি আবার আগের লাইফে ফিরে যেতে পারবো। আমার যা ইচ্ছে যা খুশি আমি আবার তাই করতে পারবো, তাই না? ঈশান, তাহলে তো আমি আজই চলে যেতে পারি। একশো বার পারবে, এখানে কেউ তোমায় জোর করে আটকে রাখবে না। ললিতা এতক্ষণে বাড়ি ছেড়ে চলে গেছে, বাড়িতে কি হচ্ছে কে জানে। আমার বাবুর এখন কি হবে রাধা? ও দিদি ভাই, দিদি ভাই বলো না বাবুর কি হবে? রাত বউ চলে গেল, এত করে বোঝালুম তাও চলে গেল। কিছুতেই আমাদের কথা শুনলো না। কি যে মেয়ে রে বাবা। দিদিভাই, দিদিভাই ললিতা কি সত্যি? আর ভালোই হয়েছে রে, ভালোই হয়েছে ললিতা এ বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়িতে তো একটা না একটা ঝামেলা লেগেই ছিল। শান্তি ফিরে আসবে এবার। তুই কি রে? হ্যাঁ
ছি 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 ছি। কত কাঠখড় পুড়িয়ে তোর জন্য একটা বউ আনলাম। আর তুই তাকেও ধরে রাখতে পারলি না, অপদার্থ কোথাকার। আহারে, কেন আমার দাদাকে এমন বলছিস বলতো? একটু না হয় ক্যাবলাদের কি আর বউ থাকে না? শাট আপ প্লিজ, শাট আপ। এবার ছাড়ো আমাকে। আপনাকে তো কেউ ধরে রাখেনি স্যার। বাড়ি যাবেন না? অফিস তো অনেক আগেই ফাঁকা হয়ে গেছে। যাচ্ছি। বাড়ির সবাইকে কি করে বলি এখান থেকে যাওয়ার কথা? এতবার চেষ্টা করলাম। যে করেই হোক বলতে তো হবেই। নতুন কাকি, তুমি হেল্প না করলে কিন্তু চলবে না, তোমাকে হেল্প করতেই হবে। ঠিক আছে, আমি কুর্চিকে একদম বেস্ট করে রেডি করে দেব। প্রমিস? প্রমিস। আমি কুর্চিকে কথা দিয়েছি, ওর ফাংশনটা না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না। তাতে কি হয়েছে? বাড়ির লোকদের তো আমি বলতেই পারি। না না, বলাটা একেবারেই উচিত হবে না, সবার মন খারাপ হয়ে যাবে। আর অতটুকু মেয়েটা আমার উপর ভরসা করে আছে। ললিতা, হ্যাঁ ললিতা, শোন না, তোর সাথে আমার ভীষণ দরকারি একটা কথা আছে। আমি একটা বিশাল বড় সমস্যায় পড়েছি। তুই ছাড়া আমার এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না। আমায় কিন্তু তোকে হেল্প করতেই হবে। কি রে, শুনছিস আমার কথা? হ্যাঁ বলো। কি আর বলবো, একটা বিশাল বড় সমস্যায় পড়েছি। রেডিমেড ওয়েস্টার্ন আউটফিটের দোকান কোন কোন দোকানে ভালো পাওয়া যাবে বল? তুই শুনছিস না আমার কথা? তো শুনছি তো, কি যেন বলছিলে? রেডিমেড ওয়েস্টার্ন আউটফিটের দোকান, বল না কোন দোকানে ভালো পাবো, বেশ ভালো ফিটিংস হবে, অনেক ধরনের স্টক থাকবে। বল না, তুই তো সব জানিস, কোন কোন দোকানে পাবো? নিউ মার্কেটের জাস্ট সামনে ওই এই দাঁড়া, আমি সব ভুলে যাব। আমি বরং তোকে খাতা পেন দিচ্ছি, তুই আমাকে এই খাতার মধ্যে সমস্ত কিছু লিখে দে। তো আজকাল না আমার কিচ্ছু মনে থাকে না, জানিস তো। এই নে, এই পেছনের পৃষ্ঠাটায় সব লিখে দে। আবার দাঁড়িয়ে রইলি, কি হলো? লিখে দে তো, এদিকে এদিকে। হ্যাঁ, এই পৃষ্ঠাটার মধ্যে সব এক এক করে সব নামগুলো লিখে দে, ঠিক আছে? উফ, চারটিখানি কথা, ওয়েস্টার্ন আউটফিটের দোকান। উফ। এই ললিতা, তুই আমায় জিজ্ঞাসা করলি না তো যে আমি কেন তোকে এইসব জিজ্ঞাসা করছি? তুই কি ভাবলি এই ওয়েস্টার্ন ড্রেস কি আমি পরবো নাকি? কেন? আরে আমাদের স্কুলে যে সুপারভাইজার, তার বোনজি, বুঝলি তো, অস্ট্রেলিয়ায় থাকে। এবার সে কলকাতায় মাসির কাছে বেড়াতে আসছে। এবার মাসি ভাবছে যে তাকে বেশ ভালো করে শপিং টপিং। অ্যাড্রেসটা। থ্যাংক ইউ রে, ভাগ্যিস তুই আছিস। দ্য মোস্ট ডিপেন্ডেবল সোর্স অফ ইনফরমেশন। ও মা, মা কি হলো? পা মুচকে গেছে নাকি দেখি? আরে না রে, পা মচকাইনি। এই মাঝে মধ্যেই না আমার পায়ে খুব ব্যথা হয়, জানিস তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ক্লাস নিতে হয় তো। উফ। তুমি এক কাজ করো, তুমি এখানে শো তো ভালো করে। না, আমি পারি না। কমলিকে বলছি চা নিয়ে আসতে। আরে ললিতা, তুই এদিকে আয়, এদিকে আয় তো, এদিকে আয়। আমায় কিচ্ছু করতে হবে না, আমার সব ঠিক আছে। আমাকে এখন ঘরে গিয়ে না সব কিছু গোছাতে হবে, জানিস তো। ইমনটা আমার পরে বেরোয়, ঘর সব একেবারে লন্ড ভন্ড করে রাখে। আমি বরং নিজের ঘরে যাই। ওগো বধূ